সুহানি শর্মা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবেন। মানে মানে গোছগাছ শুরু করে দাও। আমরা আমরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। বাবা, আমার নেদারল্যান্ডে পোস্টিংটা হয়ে গেছে, বুঝলেন? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার ফ্যামিলি নিয়ে চলে যেতে হবে। স্যার, আপনি বলেছিলেন মনে আছে যে নেদারল্যান্ডে আমাদের যে অফিসের ব্রাঞ্চ আছে সেখানে একজন ব্রাঞ্চ লিডার দরকার। আমি যেতে পারবো না বলেছিলাম। হ্যাঁ, ওই তোমার মেয়ের ওই অসুখের জন্যই তো তুমি তখন। হ্যাঁ স্যার, একদমই তাই। তো স্যার, মানে আমি যদি এখন ওই পোস্টিংটা চাই সেটা কি পাওয়া সম্ভব? মানে স্যার দেখুন, ফ্র্যাঙ্কলি বলতে গেলে স্যালারিটা অনেক বেশি পাবো। স্যার আপনি তো জানেনই আমার মেয়ের চিকিৎসার জন্য কত খরচা হচ্ছে। তো আর স্যার যদি আমি কেরিয়ারের দিকেই ভাবি তো ওখানে না যাওয়াটা তো বোকামি না, যেটা আমি আগে করেছিলাম। তো এখন আমি চাইছি যেতে। স্যার, পোস্টিংটা কি পাবো তাহলে? এবার তুমি আমায় কি করে হ্যারাস করবে সুহানি শর্মা? আমাকে নাগালেই পাবে না তুমি। তোমার নামে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বিদেশ যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? সুহানিকে এড়িয়ে যাবে বলে তুমি বাড়ি ঘরদোর ছেড়ে, দেশ ছেড়ে, বাবা মাকে ছেড়ে চলে যেতে চাইছো। একটিবারের জন্য ভাববে না যে ওনাদের বয়স হয়েছে। দুম করে তুমি ওনাদেরকে কথাগুলো বলে দিলে। বাবা মা এটা কি করে মেনে নেবেন সৌরভ? বাস, একদম চুপ। আলো, আমি যা ডিসিশন নেওয়ার নিয়ে নিয়েছি। আমাকে হাজার বোঝালো, আমি আর বুঝবো না। এটাকে তুমি আমার একঘেয়েমি ভাবতে পারো, আমার জেদ ভাবতে পারো, যা ইচ্ছে তাই ভাবতে পারো, আমার তাতে কিছু যায় আসে না। আমি এই বিষয়ে তোমার কোনো মতামত চাই না। কিন্তু এই সব কিছুর সাথে তো আমিও জড়িয়ে। হ্যাঁ, কারণ তুমি আমার স্ত্রী। আর আমি যেটা করছি সেটা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বাঁচাবার জন্যই করছি।
ওখানে সোহানির ছায়া তোমার মধ্যে পড়বে না। শুধু আমি, তুমি আর ইচ্ছে, আমাদের মাঝখানে কেউ থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? থাকবে সৌরভ, মনের ভেতরে খারাপ লাগাটা সব সময় থাকবে। আমার মনে হবে যে আমার জন্য, শুধু আমার জন্য বাবা মাকে এই বয়সে তার ছেলের কাছ থেকে, তার নাতনির কাছ থেকে দূরে থাকতে হচ্ছে, শুধু আমার জন্য। আমি আমি এভাবে কি করে থাকবো? সৌরভ, সৌরভ, আমায় ডাকছিলি? এদিকে আয়। এদিকে আসতে বলেছি। বল। কি শুনছি? তুই নাকি পোস্টিং এ বিদেশে চলে যাবি? হ্যাঁ, মানে সেরকমই কিছু। পাগলামোটা বন্ধ কর, পাগলামোটা বন্ধ কর। হ্যাঁ, বেশি টাকার লোভ হয়েছে না তোর? কি করবি অত টাকা কামিয়ে? এখানে আমাদেরকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে বিদেশে কি শুধু টাকা আগলে থাকবি? লজ্জা করলো না তোর কথাটা বলতে? স্বার্থপর হয়ে গেছিস তুই, স্বার্থপর। বর্দা, অনেক অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। হ্যাঁ, আলো আর চুপ একদম। এই যে আলো, ওর কথা তুমি রাজি হলে কি করে? ও বুঝেছি, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে আর ভালো লাগছে না, তাই তো? আলাদা থাকবে। বাহ, ভালো। আমি তোমাকে অন্তত একটু অন্যরকম ভেবেছিলাম। বর্দা, আমি রাজি হইনি। আপনার ভাই তো আমার কথা শুনছে না, আপনি একটু বুঝিয়ে বলুন না। বাবা মাকে ছেড়ে, আপনাদের ছেড়ে আমরা কোথায় যাব? তো কি করব? এখানে প্রতি মুহূর্তে সোহানি ট্রেড করবে, ভয় দেখাবে, সেই সেই ভয় পেয়েও আমি পড়ে থাকবো এখানে। এদিকে বাবা মাও শান্তিতে থাকতে পারবে? পারবে না। তোমার কি মনে হয়? আমার খুব ভালো লাগবে এ বাড়ি ছেড়ে, এ বাড়ির লোকজনদের ছেড়ে বিদেশে গিয়ে থাকতে। আমার কোম্পানি এর আগে সেম অফারটাই করেছিল বর্দা, আমি রিফিউজ করে দিয়েছিলাম আমার ফ্যামিলির কথা ভেবে। কিন্তু এইবার আমার আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই, আর কোনো উপায় নেই আমার কাছে। লাগলো চোখে